গরম গরম ভাতের সাথে যদি থাকে এরকম কাঁকড়া ভুনা, তাহলে তো প্লেটের ভাত কখন যে শেষ হয়ে যাবে টেরও পাবেন না। এতটাই মজার, এতটাই সুস্বাদু এই কাঁকড়া ভুনা। মজার এই কাঁকড়া ভুনা আমি কিভাবে বানালাম দেখতে চাইলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো কাঁকড়া দিয়ে দারুণ একটা রেসিপি। সেজন্য আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ সামুদ্রিক কাঁকড়া। প্রথমে আমি এই কাঁকড়া ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে তারপর চলে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। কাঁকড়াগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। আজকের কাঁকড়া রান্নার মধ্যে আমি আলু দেব, তাই নিয়েছি কিছুটা পরিমাণ আলু কেটে। রান্না বসানোর জন্য চুলায় দিলাম কিছুটা পরিমাণ তেল একটা প্যানের মধ্যে। হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে। তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আমি আদা রসুন একসাথেই বেটে রেখেছি, ওখান থেকেই কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজার পর এখন দিয়ে দেব হলুদ, তারপর মরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, কম কিংবা বেশি, যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই দেবেন। এখন দিলাম জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার, তারপর স্বাদ মতো লবণ। সব মশলা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পানি, যেন মশলা পুড়ে না যায়। সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে মশলা পুড়ে যেন না যায়। মশলা পুড়ে গেলে তরকারির পোড়া পোড়া একটা স্মেল চলে আসবে, তখন আর খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ সময় ধরে মশলা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল আলাদা হয়ে গেল। এতেই বোঝা যাচ্ছে বন্ধুরা মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দেব আলু। আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যাদের কাঁচা সবজি খাওয়ার অভ্যাস নেই, অর্থাৎ না ভেজে সবজি রান্না করেন না, তারা চাইলে শুরুতেই যখন তেল বসাবেন সে সময় আলুটা ভেজে তুলে নিতে পারেন।
আমি তো আলু শুরুতে ভাজলাম না, তাই এখন ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব। আমি কিন্তু আমার রেসিপির ভিডিওতে সব সময় একটা কথা বলে থাকি, অর্থাৎ তরকারির ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই এই কষানোর কাজটা খুব যত্ন সহকারে করে নিতে হবে। আবারও কিছুক্ষণ পর এসে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে পানি দেওয়া হয়নি, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আলু ভালোভাবে কষিয়ে নিলাম কিছুক্ষণ নেড়েচেড়ে। এখন দিয়ে দেব কাঁকড়া। কাঁকড়া দিয়ে আলুর সাথে আবারও ভালোভাবে কষিয়ে নেব। যেভাবে বলেছিলাম আলুটা প্রথমে ভেজে নেবেন, যারা না ভেজে খেতে পছন্দ করেন না সেভাবে চাইলে কাঁকড়াটাও ভেজে তুলে নিতে পারেন। আমি কিন্তু আলু কাঁকড়া কোনোটাই ভাজলাম না, তাই এখন সময় ধরে আলু আর কাঁকড়া ভালোভাবে কষিয়ে নেব, সেজন্য নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পরে এসে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে পরপর কয়েকবার নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিলেই রান্নার স্বাদ অনেকটাই ভালো আসবে। কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে কাঁকড়া আর আলুটা কষিয়ে নিলাম। এই কষানোর মধ্যেই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসলো কাঁকড়া আর আলু। এখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে আলু আর কাঁকড়া। আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতন পানি। খুব বেশি ঝোল হবে না, গায়ে গায়ে একটু থাকবে, সেভাবেই আমি পানিটাই দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন পানিটা ব্যবহার করে থাকবেন, কম কিংবা বেশি। পানি তো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। ফিরে আসবো কিছুক্ষণ পর। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। আলু অনেকটাই নরম হয়ে আসছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। ফিরে আসবো কিছুক্ষণ পর। আবারও চলে আসলাম বন্ধুরা। ঢাকনা উল্টিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ গরম মশলা পাউডার দিয়ে দেব। কিছুটা পরিমাণ গরম মশলা পাউডার দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। গরম মশলা পাউডার দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আবারও 1 থেকে 1.5-2 মিনিট পর্যন্ত চুলার আগুনটা একদম চূড়ো করে দিয়ে বসিয়ে রাখবো চুলার উপর। ফিরে আসবো কিছুক্ষণ পর।
2-1 মিনিট পর আবারও আসলাম বন্ধুরা। আমার রান্না কিন্তু একদম রেডি। দেখুন বন্ধুরা, কতই না সুন্দর হয়েছে রান্নাটা। আমি একটু গায়ে গায়ে ঝোল রাখলাম। আপনারা চাইলে এর চেয়ে বেশি কিংবা কম ঝোলের পরিমাণটা রাখতে পারেন। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।